নমস্কার সবাইকে, আমি মৌমিতা। মাম্মি লাইফ ইন কানাডার নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যখন ফ্লাইটটা ল্যান্ড করেছিল তখন মোটামুটি ওই 6টা 6:30 মতন বাজে। আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। তো তখনও কিন্তু সিঙ্গাপুরে আলো হয়নি, অন্ধকার একটা ভাব রয়েছে। তো আমরা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 দিকে রওনা হলাম এই স্কাই ট্রেনটা ধরে। এই সিঙ্গাপুর এয়ারপোর্টটা বিশাল বড়, যার জন্য এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য এরকম স্কাই ট্রেন ব্যবহার করা হয়। আর এই স্কাই ট্রেনগুলো কিন্তু একদম ফ্রি থাকে, কোনো রকম কোনো চার্জ নেওয়া হয় না এতে। 13 ঘন্টার আমাদের লেওভার ছিল এই সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো সারাদিন কি করব, এই এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল এরকমই ঘুরে বেড়াচ্ছিলাম। প্রত্যেকটা এয়ারপোর্টেই তো ডিউটি ফ্রি একটা এরিয়া থাকে, আর সেখানকার দোকানগুলো খুব সুন্দর হয়। কিন্তু এই সিঙ্গাপুরের এই জায়গাগুলো যেন অতিরিক্তই সুন্দর ছিল। আর অনেকটা টাইম আমরা এই জায়গাটায় কাটিয়েছি, বসে বসে সব ফ্লাইট ল্যান্ড করছিল সেগুলো দেখছিলাম। কিন্তু ওই যে শ্রেয়াঙ্ক তো ফ্লাইটে ঘুমিয়েছে, ওর ঘুমটা তো পূরণ হয়ে গেছে, তো ও আবার ঘুমাচ্ছিল না, তাই আমরাও রেস্ট নিতে পারছিলাম না। তো ওকে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরছিলাম, যখনই বসছিলাম তখনই ওর দুষ্টুমি চালু হয়ে যাচ্ছিল। তো আমরা মোটামুটি ওই সকালের দিকে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে এই যে এখন চলে এসেছি আবার একটু লাঞ্চ করতে। আর সিঙ্গাপুরের খাওয়া দাওয়াগুলো তো আমাদের ইন্ডিয়ান খাওয়া দাওয়ার মতন হয় না, ওরা বেশিরভাগ ওই বয়েল জাতীয় জিনিসগুলোই খায়, যা খায় সমস্ত কিছুই বয়েল করা, মশলা থাকেই না বললেই চলে। তো ওইগুলো সকালবেলায় খেয়ে আমাদের একদম মানে মুড অফ হয়ে গেছে, তাই এই একটা সাউথ ইন্ডিয়ান দোকান পেলাম, ওখানেই চলে এসেছি দুপুরের লাঞ্চটা করতে। আমাদের লাঞ্চে নিয়েছিলাম ইডলি, সাম্বার, মেদু বড়া আর দোসা ছিল, আর ওর বাবা একটু বিরিয়ানি নিয়েছিল, যেটা বিরিয়ানি ঠিক আমাদের ওই কলকাতার মতন বিরিয়ানির স্বাদ নেই, তবে যাই হোক চলে গেছে মোটামুটি। কানাডা থেকে সিঙ্গাপুর এই পর্যন্ত এখনো পর্যন্ত আমরা তৃপ্তি ভরে খেতে পারিনি। কানাডার ফ্লাইটেও সেই সেদ্ধ সেদ্ধ খাবার দিয়েছিল, সমস্ত কিছু বয়েল। আর এখানে আসার পরও দেখছি সেই চাউমিন হোক বা যে কোনো কিছুই হোক না কেন, সবই ওই বয়েল করা। এত বড় সিঙ্গাপুর এয়ারপোর্টটার মধ্যে একটা ইন্ডিয়ান দোকান নেই। অনেক কষ্টে এই সাউথ ইন্ডিয়ান দোকানটা খুঁজে পেলাম, আর এখানে তো ওই যে দক্ষিণ ভারতের খাওয়া দাওয়াগুলোই আমাদেরকে খেতে হলো। খাওয়া দাওয়া শেষ করে শ্রেয়াঙ্কে নিয়ে এই কালারফুল মাছগুলো দেখানোর জন্য নিয়ে আসি। এতটা জার্নি করে শরীরে এক ফোঁটা জোর ছিল না, মানে জোর জবরদস্তি এয়ারপোর্টের এক মাথা থেকে আরেক মাথায় ঘুরে বেড়াচ্ছিলাম। লাস্টের দিকে আমি আর কোনো রকম কোনো ভিডিও করিনি, সোজা গিয়ে ফ্লাইটে বসেছিলাম, আর ওখান থেকে একেবারে বাড়ি গিয়ে পরের দিন ঘুম থেকে উঠে চাঙ্গা হয়ে তারপরে ভিডিও করছিলাম। দু একটা শপিং করেছিলাম, তার মধ্যে এই যে এই লিকার চকলেটটা ছিল, যেটা আমার দেওয়ার অর্ডার দিয়েছিল আনার জন্য। ওর নাকি খুব ভালো লেগেছিল, গেলবার ও যখন গিয়েছিল সিঙ্গাপুরে তখন নিয়ে এসেছিল। আর এই যে বসে আছে, আমি বলেছি ভিডিও করব, ও একেবারে আসন বিসন করে গিয়ে বসে পড়েছে নিচে। এই চকলেটটা আনার জন্য এয়ারপোর্টের মধ্যে ও ফোন করে করে আমাকে পাগল করে দিয়েছিল। এই চকলেটটা নাকি ও দুবাইতেও খুঁজেছে, পায়নি, তো সিঙ্গাপুরেই একমাত্র পাওয়া যায়। আর এই চকলেটটার বিশেষত্ব হলো এর ভেতরে নাকি ওয়াইন থাকে। তো আমার তো এই বিষয়ে কোনো কিছু জানার নেই, আমি ওকে বললাম যে দে আমাকে একটা দে, আমি দেখি, সেটাও দিতে চাইছিল না। তো জোর জবরদস্তি আমি নিয়ে একটা দেখি। আর এই যে এটা হলো আমার ভাসুরের ছেলে, আমার বর খুলে আবার খেয়ে দেখছিল যে কি বিশেষত্ব আছে এই চকলেটটার মধ্যে। তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি ভেতরে ওয়াইন দেওয়া রয়েছে। আমার হাজবেন্ড এবার আমাকে টেস্ট করতে দিল, তো আমি তো খেতে পারিনি, ভেতরে ওই ওয়াইন দেওয়া রয়েছে, একটু টেস্ট করি কেমন লাগলো আমার। আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। আর এই দেখুন ভেতরে এই যে ওয়াইন দেওয়া রয়েছে। আমরা যখন কলকাতা এয়ারপোর্টে নামলাম তখন মোটামুটি ওই 10:30 বাজে। এরপরে ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ নিয়ে বেরোতে বেরোতে আমাদের মোটামুটি ওই 11:30 12:30 বেজে গিয়েছে। আর তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে একেবারে পরের দিন সকাল 10টা 11টার সময় উঠেছি, তো মোটামুটি ক্লান্তিটা দূর হয়ে গেছিল। তারপরে লাগেজ খুলে এখানে যেটুকু বের করার বের করেছিলাম, কারণ আমরা দমদমে ছিলাম। এরপরে আমি শ্বশুরবাড়ি গিয়ে বাকি লাগেজগুলো খুলেছিলাম। দুদিন আমরা ছিলাম আমাদের দমদমের ফ্ল্যাটে, সেখানেই একদম সবাই মিলে আড্ডা হইচই চিৎকার চেঁচামেচি করে এখন রওনা দিয়েছি আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমি যখন এই ভিডিওগুলো লোড করছি তখন অলরেডি অনেক দিন হয়ে গেছে আমি ইন্ডিয়াতে এসেছি, কানাডাতে যাওয়ার টাইমও হয়ে গেছে। ইন্ডিয়াতে আসার পরে আমার মনে পড়ছে না একটা দিনও আমি সুস্থিরভাবে কাটিয়েছি। এখান থেকে ওখানে এই দৌড়াদৌড়ি করতে করতেই আমার দিনগুলো শেষ হয়ে গেছে। আর বড় ভিডিও তো আমার করা হয় না, তাই আমার বড় ভিডিও শুট করা হয়নি। এর পরের সব ভিডিওগুলো আমি রিলসের মাধ্যমে শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন।